নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি খুব মজাদার একটা কেকের রেসিপি। নো বেক, নো জিলেটিন, নো এগ, চিজ কেক। আসুন তাহলে দেখুন, এটা আমার রিকোয়েস্টের রেসিপি। আপনাদের অনেকেরই পছন্দ, আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন, তাই আজকে আমি এটা অবশ্যই করে দেখাবো। আসুন তাহলে আমার রান্নাঘরে। চিজ কেক বানানো খুবই সহজ, বাচ্চারাও বানিয়ে ফেলতে পারে। প্রথমে আমি 250 গ্রাম ক্রিম নিয়েছি, হুইপড ক্রিম। সেটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হুইপড করে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফেটানোর ফলে ক্রিমটা অনেকটা বেড়ে গেছে। এরপরে নিতে হবে বাটার নেবো 50 গ্রাম, অর্থাৎ 1/4 কাপ। যে কোনো ব্র্যান্ডের বাটার নিয়ে যে কোনো একটা কন্টেনারে আপনাকে এটা বাটারটাকে গলিয়ে নিতে হবে। এবার নিচ্ছি কুকিজ, অর্থাৎ বিস্কুট নিচ্ছি 250 গ্রাম। সেটা আপনার যে কোনো একটা পাত্রে রেখে একটা কাপ দিয়ে ক্রাশ করতে হবে। প্রথমে ক্রাশ হয়ে গেলে তারপর এটা মিক্সচার গ্রাইন্ডারে মিহি গুঁড়ো করতে হবে, ড্রাই গুঁড়ো। দেখুন আমার কুকিজের ড্রাই ক্রাশ গুঁড়ো হয়ে গেছে। এবার যে কন্টেনারে আমি কেকটা বসাবো সেটাকে আমাকে বাটার দিয়ে ক্রাশ করতে হবে। আর কুকিজের ওপরে 50 গ্রাম বাটার, গলানো বাটার দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে 2 টেবিল স্পুন সুগার দেবো, ক্রাশ করা সুগার 2 টেবিল স্পুন দিয়ে সবকটা একসঙ্গে মিক্স করতে হবে। এরপরে যে হুইপড করে রেখেছিলাম ক্রিমটা, সেই ক্রিমের মধ্যে 4-5 ড্রপস আমি ভ্যানিলা এসেন্স দেবো, আর কনডেন্স মিল্ক দেবো 100 গ্রাম। এবার এর সঙ্গে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারও মিক্স করব। সবকটা ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে আরেকবার হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর যে কন্টেনারে আমি কেকটা বসাবো ঠিক করেছি, ব্রাশ করে রেখেছিলাম বাটার, তার মধ্যে নিচের লেয়ারে দেবো কুকিজ আর ওপরের লেয়ারে দেবো ক্রিম দিয়ে সুন্দর করে প্রথমে প্লেন করে এটাকে এবার 24 আওয়ার্স নর্মাল ফ্রিজারে রাখতে হবে। দেখুন 24 আওয়ার্স হয়ে গেছে। আমার চিজ কেক বের করে ফেলেছি আমি ফ্রিজ থেকে, এবং সুন্দরভাবে ছুরি দিয়ে এটাকে কাটা যাচ্ছে। কোনো বেক করা হয়নি, কোনো ওভেনে দেওয়া হয়নি, এবং সুন্দরভাবে এটা পিস পিস করে কেটে সার্ভ করতে হবে। এবং এর ওপরে বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে আপনি সার্ভ করতে পারেন, যেমন আঙুর, কিশমিশ, চেরি, স্ট্রবেরি। তাহলে বুঝতে পারছেন আমার চিজ কেক রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন। আর অবশ্যই আপনাকে লিখে জানাবেন, ছবি পাঠাবেন, আর নতুন নতুন রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও জানাবেন। যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে নতুন বন্ধু হবেন। আর অনেক অনেক আপনাদের জন্য ভালোবাসা রইল। ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করবেন আমার রেসিপিগুলো। আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, টেক কেয়ার।